Hello everyone, welcome back to my new video Magic Touches of Swarupa's Salon Makeup and Academy পক্ষ থেকে। দিনটি ছিল 11th ফেব্রুয়ারি 2024। লোকেশন ছিল কান্দুয়া। আর লোকেশনে যাওয়ার সময় এরকম একটা সুন্দর ফ্লাওয়ার গার্ডেন আমি দেখতে পাই, তাই ছোট্ট করে একটা ভিডিও করে নিয়েছিলাম। এখন শ্রেয়ার বাড়িতে উপস্থিত হয়ে গেছি আর শ্রেয়াকে তার পছন্দ মতন তার আইবুড়ো ভাতের লুকসও আমি দিয়ে দিয়েছি। তোমরা আমাকে জানিও শ্রেয়ার আইবুড়ো ভাতের লুকসটা তোমাদের কেমন লাগলো। শ্রেয়ার প্রতিটা লুকসের জন্যই আমাকে বুকিং করেছিল। তো চলো, এর পরের দিনটি ছিল 12 ফেব্রুয়ারি ভোর 5টা। আমি শ্রেয়ার বৃদ্ধি লুকসের জন্য বেরিয়ে পড়েছিলাম। তো যথারীতি আমি 5:30টার মধ্যে শ্রেয়ার বাড়িতে উপস্থিত হয়ে গেছিলাম এবং শ্রেয়াকে বৃদ্ধি লুকসের জন্য আমি রেডিও করে ফেলেছি। পরিয়েছিলাম ট্র্যাডিশনাল বেঙ্গলি আটপৌরের শাড়ি আর হেয়ারে করেছিলাম 3 টং। তো হেয়ারস্টাইলটা তোমাদের কেমন লাগলো সিম্পলের ওপর অবশ্যই জানিও। তোমাদের রিভিউটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। তো দেখো, মেকআপ শেষের পরে করে নিয়েছিলাম ছোট্ট করে একটু ফটোশ্যুট। শ্রেয়ার বাড়ি থেকে একটু দূরেই ছিল সুন্দর একটা চাষের জমি। তো ন্যাচারালি আমরা ব্রাইট করতে গিয়ে এই সুযোগটা পাই না, তাই এই সুযোগটাও আমি হাতছাড়া করলাম না। আর শ্রেয়ার কতটা ভালো লেগেছে মেকওভার নিয়ে সেটা শ্রেয়ার মুখ থেকেই তোমরা শুনে নাও। হাই, আমি শ্রেয়া। কালকে দিদির কাছে আইব্রো ভাতের লুক করেছিলাম, ভীষণ সুন্দর। দিদি একটা চুমু তোমার জন্য। ভীষণ সুন্দর দিদি সাজিয়েছিল। আর মেকআপটা, ও মাই গড, এত সুন্দর ছিল। আমি মেকআপ তুলতে পাগল, মানে মুখে জল ফিল্টার দিয়েও মেকআপ হচ্ছে না। আই মেকআপ তো মানে আমি যত মেকআপটা মানে যতক্ষণ যাচ্ছিল তার গ্ল্যামারটা আরো বেশি বেশি করে হচ্ছিল ওটার। তো দিদি থ্যাংক ইউ সো মাচ। আর আজকে হচ্ছে এটা আমার বৃদ্ধির লুক। আজকেও দিদি, আমি দিদির ওপর সবটা ছেড়ে দিয়েছিলাম, দিদি তোমার মতো করে সাজিয়ে দিল। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। তোমাকেও খুব মিষ্টি লাগছে, থ্যাংক ইউ। যদি তোমরা বিয়ের কেউ সাজতে চাও অবশ্যই দিদিকে বুক করো। মানে আমি কি বলবো, তোমাদের যারা আর কি এই সাজা নিয়ে কোনো এক্সপিরিয়েন্স নেই, জাস্ট দিদিকে বলো যে দিদি তুমি তোমার মতো করে সাজিয়ে দেবে। আর তুমি চোখটা বন্ধ করবে, তোমার ড্রিম লুক দিদি তোমায় দেবে। সকাল 10টা শ্রেয়াকে হলদি লুকসের জন্য রেডি করিয়ে দিলাম। ছেলের বাড়ি থেকে অলরেডি গায়ে হলুদের তত্ত্ব চলে এসেছে এবং ছেলের বাড়ির নিয়ম অনুযায়ী তাদের দেওয়া তত্ত্বে গায়ে হলুদের শাড়ি, নর্মাল শাড়ি ড্র্যাপিং করিয়ে দিয়েছিলাম এবং সঙ্গে কিন্তু পরিয়েছিলাম অরিজিনাল ফ্লাওয়ারের জুয়েলারি। অবশ্যই সেটা আমার কনসেপ্টে ছিল, কারণ আমি শ্রেয়াকে বলেছিলাম অরিজিনাল ফ্লাওয়ার দিয়ে জুয়েলারি করো, ভীষণ মিষ্টি লাগবে দেখতে। তাই শ্রেয়া আমার কথা মতন অরিজিনাল ফ্লাওয়ারের জুয়েলারি পরেছিল। হলদি লুকসের রিচুয়ালস কমপ্লিট করে শ্রেয়া তার ব্রাইডাল লুকসের জন্য আমার কাছে চলে এসেছে রেডি হতে। আর এখানে দেখতেই পাচ্ছ সুন্দর করে শাড়ি ড্র্যাপিং করা হয়েছে আর এখানে চলছে মেকআপ প্রসেসিং। তো এরই মাঝখানে তোমাদের সাথে দুটো কথা আমি শেয়ার করছি। যেহেতু শ্রেয়ার গোধূলি লগনে বিয়ে ছিল, তাই ব্রাইডাল মেকওভারের কল টাইম ছিল 12:30 থেকে 1টার মধ্যে। কিন্তু হলদি লুকসে শ্রেয়ারা নাচা গানা করে অনেকটা সময় নষ্ট করে ফেলেছিল। আর লাস্টে শ্রেয়া 3:30টার সময় আমার কাছে মেকওভার নিতে এসেছিল। তো এইখানে একটা কথা, ব্রাইডরা যদি ঠিক টাইমে মেকআপ আর্টিস্টদের কাছে না বসে, তো সেই ক্ষেত্রে মেকআপ আর্টিস্টদের প্রচণ্ডই প্রবলেমের মধ্যে পড়তে হয়। কারণ গোধূলি লগনে যখন বিয়ে হয় তখন টাইমটা খুবই কম। আর আমার ক্ষেত্রে যেহেতু হেয়ার থেকে শাড়ি ড্রাপিং থেকে অল ওভার মেকআপটাই আমি নিজে হাতে করি, তাই আমার টাইমের খুব প্রবলেম হয়ে গিয়েছিল। কারণ একটা ব্রাইডকে পুরো নিজে হাতে কমপ্লিট আমার করতে 3 থেকে 3.5 ঘন্টা আমার সময় লাগে। তো সেই ক্ষেত্রে আমার সময়ের সীমা ছিল 2.5 ঘন্টা। 3:30 থেকে 6টার মধ্যে
আমার শ্রেয়ার পুরো লুকসটা কমপ্লিট করতে হয়েছে, তাই কলকাটা ভালো করে ফুটিয়ে তুলতে পারিনি। তো সেই ক্ষেত্রে তোমাদের থেকে আমি সরি চেয়ে নিচ্ছি, কারণ তোমরা যখন ফুল ভিডিওটা দেখবে তখন তোমাদের কাছে আমার মনে হবে কলকাটা কিছুই যেন হয়নি। আর আমি আগেই তো শুনলে 3:30টায় মেকআপ করতে বসেছি। 4:30টার সময় একবার আমাকে নক করে দেওয়া হলো, 6টার মধ্যে কিন্তু বর চলে আসবে, তুমি ঝটপট মেকআপটা কমপ্লিট করে ফেলো। তাই আপকামিং ব্রাইডদের উদ্দেশ্যে বলছি, তোমরা যখন বুকিং করো তোমাদের কিন্তু প্রত্যেক কটা ব্যাপারেই আমরা খুব ভালো করে বলে দিই। আর আমার মতন যারা সিঙ্গেল কাজ করো বা করছো তাদের কিন্তু এই ক্ষেত্রে খুবই সমস্যা হয়। এইভাবে তাড়াহুড়ো করে কাজ করলে একটা ভালো কাজও খারাপ হয়ে যায়। যেমন আমারটা, আমি তোমাদের কাছে সরি চেয়ে নিলাম, কলকাটা আমি লাস্টে করতেই পারলাম না ভালো করে। তো সেই জন্য বন্ধুদের একটাই রিকোয়েস্ট করছি, তোমরা প্লিজ একটু টাইমটা মেনটেন করো। তাই হলদি লুকসে অযথা সময় নষ্ট না করে তোমাদের মেন পার্ট যেটা ব্রাইডাল মেকওভার, সেখানে সময়টা তোমরা দাও। তাহলে একটা মেকআপ আর্টিস্ট কিন্তু অল্প সময়েও খুব সুন্দর করে সাজিয়ে তুলতে পারে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তবে আপকামিং ব্রাইড যারা আছো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, তোমরা যদি সঠিক টাইমে বসো তাহলে তোমাদের স্বপ্নের লুকসটা অবশ্যই ক্রিয়েট করে দিতে পারবো। আর সবথেকে বেশি প্রবলেম হয় তখনই যখন আমাদের সেকেন্ড ব্রাইড বুকিং থাকে এবং লোকেশন যদি অনেকটা দূর হয়, তখন আমাদের আরও বেশি করে প্রবলেম ফেস করতে হয়। তো বুঝতেই পারছো তো সেই জন্য বলছি, যারা আপকামিং ব্রাইড আছো অবশ্যই তোমরা টাইমটা মেনটেন করো। এবারে তোমরা আমাকে জানাও শ্রেয়াকে বিয়ের লুকসে কতটা সুন্দর লাগছে। আর তোমাদের স্পেশাল দিনেও যদি তোমরা এভাবে সাজতে চাও অবশ্যই আমাদের সাথে আমাদের ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে নাও। আমাদের ব্রাইডাল বুকিং এবং ক্লাস ফিজের ওপর রয়েছে 20% ডিসকাউন্ট। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।